নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে আপনার জন্মছকে রাহু সংক্রান্ত সমস্যাকে কিভাবে প্রতিকার করবেন। রাহু রহস্য জীবনের সার্বিকভাবে আপনারা কিভাবে অনুধাবন করে সেই রাহুকে সঠিকভাবে আপনারা প্রতিকার করবেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার মধ্যে জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, আমি অলরেডি আগে অনেকবার রাহু নিয়ে আলোচনা করেছি, আজকে আবার আলোচনা করছি। রাহু হচ্ছে ওভারঅল একটা ছায়া গ্রহ। রাহু এবং কেতুর কোনো অস্তিত্ব না থাকলে আমরা কিন্তু সনাতন অ্যাস্ট্রোলজিতে বা আমাদের ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে আমরা কিন্তু রাহুর অবশ্যই প্রভাব কিন্তু দেখতে পাবো। রাহু ছায়া গ্রহ হলেও আমাদের জীবনে এমনভাবে রাহু প্রভাব বিস্তার করে যে আপনারা যদি দেখেন তাহলে কিন্তু অবাক হয়ে যাবেন। তাই এই যে ব্যাপারগুলোকে বলবো সেগুলোকে খুব ভালোভাবে খেয়াল করবেন। রাহু হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ডিজায়ারের কারক গ্রহ, অর্থাৎ আমাদের যে কোনো কিছুর যে চাহিদা, অনেক মানুষ দেখবেন আছেন যে অর্থ পেতে পেতে আরো চায় আরো চায়, এই যে চাহিদা, কোনো কিছু ডিজায়ারের কারক গ্রহ। আমাদের মনের মধ্যে যে ইলিউশন, আমাদের যে মিথ্যে ভাবনা, মিথ্যে চিন্তা, মিথ্যা ভয়, সার্বিক ইলিউশনের কারক গ্রহ কিন্তু রাহু। আবার অন্যদিক থেকে এই রাহুই যদি আপনার বাচ্চাদের শুভ অবস্থায় থাকে, আপনাকে ফাটকা জায়গা থেকে লাভ, আয়, ফাটকা জায়গা থেকে আপনার জীবনে কিন্তু আপনার অর্থ যেমন আসবে, আপনি হঠাৎ করে যেমন জীবনে প্রতিষ্ঠা লাভ করতে পারেন। কিন্তু রাহুর কোনো পার্টিকুলার কোনো সিস্টেম নেই। এক একটা গ্রহকে যখন আমরা অ্যানালাইজ করছিলাম, বৃহস্পতি, মঙ্গল, রবি বা শনি, তাদের যেমন একটা ক্যারেক্টার ওয়াইজ থাকে, কিন্তু রাহুর অ্যাকচুয়ালি কোন ভাবে ফল দেবে তা কিন্তু সঠিকভাবে বলা যায় না। রাহু অ্যাকচুয়ালি তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশে শুভ ফল দেয়, এবং রাহুর অ্যাকচুয়ালি ভাবে বুধ, শুক্র এবং শনির যে ঘরগুলো রয়েছে, যেমন কুম্ভ, মকর, বুধের ঘর মিথুন, কন্যা, শুক্রের ঘর হচ্ছে বৃষ, তুলা, এই সমস্ত ঘরে জেনারেলি ভাবে কিন্তু রাহু শুভ ফল দেয়া যায় বা দেয় এমন কিন্তু ধরা হয়। কিন্তু রাহু যে সবসময় এইভাবে থাকলেই শুভ ফল দেবে তারও কিন্তু বিশেষ কিছু কন্ডিশন রয়েছে। একটা কথা মনে রাখতে হবে, রাহু যে এই যে মিত্রর ভাবে থাকতে হবে, রাহুকে অবশ্যই কিন্তু তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশে থাকতে হবে, এবং এই মিত্র যে গ্রহকে অবশ্যই শুভ জায়গায় কিন্তু থাকতে হবে, বা তাকে বাচ্চাটা কিন্তু স্ট্রং থাকতে হবে। রাহু এমনই ক্ষমতাবান গ্রহ, যে ভাবে থাকে সেই ভাবের বা সেই অধিপতি গ্রহ ফলাফলকে বা তার যে কার্যকারিতাকে অনেকটা আত্মগত করে ফেলে। রাহু অনেকটা সুন্দরভাবে, অনেকটা যে গ্রহের ফলাফল, সেই গ্রহের ফলাফলটা নিজের মধ্য দিয়ে প্রকাশ করার চেষ্টা করে। তাই রাহু জেনারেলি ভাবে কোনো গ্রহকেই কিন্তু শুভ ফল দিতে পারে না। তবে তার সত্ত্বেও শাস্ত্র মতে রাহু কিন্তু শনি, বুধ বা শুক্রের অ্যাকচুয়ালি মিত্র বলা হয়েছে। অন্যদিক থেকে বৃহস্পতি, চন্দ্র, রবি, মঙ্গল এগুলোর শত্রু হিসেবে বলা হয়েছে। কিন্তু তার সত্ত্বেও সব থেকে বেশি ক্ষতি যদিও মঙ্গল, বৃহস্পতি, রবি বা চন্দ্রকে করলেও বুধ, শুক্র এবং শনিকেও কিন্তু যথেষ্ট ক্ষতি সাধন করে। অ্যাকচুয়ালি রাহু ছায়াগ্রহ হওয়ার জন্য আমাদের মনের মধ্যে ইলিউশন ক্রিয়েট করে। অনেক ছেলেমেয়েরা অল্প বয়স থেকে মোবাইল ফোনের মধ্যে এতটাই অ্যাডিকশন চলে আসে, এতটাই অ্যাট্রাকশন যে কোনো ব্যাপারে, এতটাই তাদের লাইফে যখন যেটা করার কথা তারা করতে পারে না। পড়াশোনার সময় ঠিক মতো পড়াশোনা করতে পারে না, সংসার করার সময় ঠিক মতো সংসার করতে পারে না, ইনকাম করার সময় তারা ইনকাম করতে পারে না, তাদের মাইন্ডের মধ্যে ইলিউশন ক্রিয়েট করে। আমরা যদি খুব ভালোভাবে খেয়াল করি যে আমরা অনেক সময় ম্যাক্সিমাম আমাদের যে ডিজায়ারটাকে তৈরি করি সেটা কিন্তু অনেকটা ইলিউশন, তাদের ছায়ার উপর বেশ করে, অর্থাৎ কল্পনার উপর বেশ করে। সেই মাইন্ডের মধ্যে যে কল্পনার কারক গ্রহই কিন্তু রাহু। যাদের বাচ্চাদের রাহু খুব মেয়েরই রয়েছে, তাদের নেশার মধ্যে আসক্ত হওয়া, ভুলভাল সম্বন্ধের মধ্যে পড়ে যাওয়া, এক্সট্রা ম্যাটার অ্যাফেয়ার্স এর মধ্যে চলে আসা, তার নেশা যেমন তেমন তাদের মাইন্ডের মধ্যে এমন কিছু থট, এমন কিছু চিন্তা ভাবনা যেটা তার বাস্তবতা থেকে তাকে বারে বারে দূরে সরিয়ে রাখে। আবার এই রাহু যদি কারো জন্মছকে পজিটিভ থাকে, তাকে কিন্তু বিদেশ যাত্রা, বিদেশে সেটেল করার দিক থেকে অনেকটা হেল্প করে। সুতরাং রাহুর কিন্তু অ্যাকচুয়ালি সঠিক কোনো গতি প্রকৃতি নেই। রাহু কোন ভাবে আপনাকে ফল দেবে সেটাকে অ্যানালাইসিস করতে গেলে কতগুলো ব্যাপারকে আমাদের জানতে হবে, সেই ব্যাপারগুলো আপনাদের বোঝানোর চেষ্টা করবো। মনে রাখতে হবে, তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশে এইভাবে রাহু জেনারেলি ভাবে কিন্তু শুভ ফল দেওয়ার চেষ্টা করে। এবং রাহুর এই যে ভাবগুলো যদি বুধের ঘর অর্থাৎ মিথুন, কন্যা, শুক্রের ঘর বৃষ, তুলা এবং শনির ঘর মকর এবং কুম্ভ হয়, তাহলেই কিন্তু রাহু ভালো ফল দেয়। এবং অবশ্যই সেই গ্রহগুলোকে বাচ্চাটা আমরা শুভ অবস্থায় থাকতে হবে।
এতগুলো কন্ডিশন, তিনটের মধ্যে যতগুলো কন্ডিশন স্যাটিসফাই করবেন তত পার্সেন্ট, 33% করে মোটামুটি ভাবে আপনি ম্যাচ করাবেন। যতগুলো পার্সেন্টেজ আপনার ম্যাচ করবে সেই অনুযায়ী কিন্তু আপনি শুভ ফল পাবেন। তারা কোন ভাবে বসে আছে, কোন গ্রহের ঘরে বসে আছে, এবং সেই গ্রহটা বাচ্চাটি কতটা স্ট্রং রয়েছে, কতটা স্টেবল রয়েছে, সেই ব্যাপারগুলো কিন্তু দেখতে হবে। এবং আমাদের মনে রাখতে হবে, রাহু যেভাবেই বসুক না কেন, সেই ভাব সংক্রান্ত ব্যাপারে আপনাকে প্রথম জীবনে কিছু না কিছু ডিস্টারবেন্স ঠিক ক্রিয়েট করবে। রাহু যে গ্রহের সঙ্গে থাকুক না কেন, বিশেষ করে যদি রবির সঙ্গে অবস্থান করে গ্রহণ দোষ করে, চন্দ্রের সঙ্গে অবস্থান করলে গ্রহণ দোষ তৈরি করে, মঙ্গলের সঙ্গে অবস্থান করলে মঙ্গলক দোষ তৈরি করে, বৃহস্পতির সঙ্গে অবস্থান করে গুরুজনরা দোষ তৈরি করে, এভাবে বিভিন্ন দোষ তৈরি করে। রবির সঙ্গে অবস্থান করলে আপনার জীবনে উন্নতিতে বারে বারে অন্তরায় হয়ে দাঁড়ায়, পিতার সঙ্গে মনোমালিন্য ক্রিয়েট করে, পিতার জীবনে উন্নতিতে বারে বারে বাধা আসে, আপনার জীবনে আপনি যোগ্যতা অনুযায়ী সঠিক দাম পান না। মঙ্গলের সঙ্গে অবস্থান করলে অঙ্গারক যোগ হওয়ার জন্য আপনার অবশ্যই আপনার জীবনের ঠিক জ্বলন্ত কাঠকয়লার মতো লাইফে পুড়তে হয়, অনেক স্ট্রাগল, অনেক প্রতিবন্ধকতা, একটুতে রেগে যাওয়া, ভুলভাল মানুষকে বিশ্বাস করা, আপনার জীবনে ঘাত প্রতিঘাত অনেক অংশে বেড়ে যাওয়া। বৃহস্পতির সঙ্গে রাহু অবস্থান করলে আপনার সঠিক জীবনে গুরু প্রাপ্তি হয় না, আপনার জীবনে কনস্ট্রাকটিভ চিন্তা ভাবনার অভাব ক্রিয়েট করে, আপনি জীবনে সঠিকভাবে চলতে পারেন না, আপনি হুটহাট করে দুমদাম রেগে যান, সঠিক কথা, আপনি যুক্তিবাদী কথা শুনলে আপনি সেখানে সহ্য করতে পারেন না, আপনার অপমানের ব্যাপারে আপনি অত্যন্ত সচেতন থাকেন, এবং আপনার বিবাহিত লাইফে বিশেষ সমস্যা ক্রিয়েট করে। বৃহস্পতি রাহু গুরুজন্ডাল দোষ আপনার জীবনে চলার পথে বারে বারে কিন্তু অন্তরায় হয়ে দাঁড়ায়। অন্যদিক থেকে চন্দ্র রাহুর এই গ্রহণ দোষ আপনার মাইন্ডের মধ্যে ভুলভাল চিন্তা ভাবনা, আপনার অত্যন্ত ডিপ্রেশন, আপনার স্যাটিসফ্যাকশনের অভাব, আপনার বুধের সঙ্গে রাহু অবস্থান করলেও যদিও কিন্তু আপনাকে উপস্থিত বুদ্ধি দেয়, কিন্তু তার সত্ত্বেও খুব একটা মিসকমিউনিকেশন তৈরি করে, আপনার মধ্যে একটা হাম্মুড়িয়া ভাব তৈরি করে। আপনি অনেক সময় ভুল ভাবে নিজেকে তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে কিন্তু লাইফটাকে অনেক সময় তছনছ করে ফেলার মতো ব্যাপার তৈরি করে। শনি রাহু যোগ থাকলে আপনার জীবনে কোনো কাজ কখনো একবারে চেষ্টা করলে মেলে না। শুক্র রাহু যোগ থাকলে আপনার মধ্যে ক্রিয়েটিভিটি যেমন থাকবে, তেমন আপনার অদম্য কামনা বাসনা ভোগের একটা ইচ্ছা কিন্তু থাকবে। এইভাবে কিন্তু রাহু আপনাকে সার্বিকভাবে প্রভাব বিস্তার করবে। শাস্ত্র মতে রাহুর উচ্চস্থ স্থানকে বলা হয়েছে বৃষ রাশির ঘর, এবং তার সঙ্গে বলা হয়েছে মিথুন রাশির ঘর। দুটো ঘরকে রাহুর অ্যাকচুয়ালি উচ্চস্থ স্থান হিসেবে ধরা হয়েছে, এবং কুম্ভ রাশির ঘরকে তার সক্ষেত্রী মূল স্থান হিসেবে ধরা হয়েছে। যদি তার সক্ষেত্রী নেই, তার নিজস্ব কোনো ঘর না থাকলেও কুম্ভ রাশির ঘরকে মূল ত্রিকোণ ভাব, অন্যদিক থেকে বৃষ এবং মিথুন রাশির ঘরকে তার উচ্চস্থ স্থান হিসেবে ধরা হয়েছে। রাহু আপনার জীবনে যদি আপনার জীবনে যদি খারাপ থাকে, তাহলে আপনার জীবনে বারে বারে বাধা বিপত্তিতে আপনাকে জর্জরিত করে, আপনার আর্থিক লস নিয়ে আসে, আপনার জীবনে প্রচুর শত্রুতা ক্রিয়েট করে, আপনি জীবনে যতটা আপনার যোগ্যতা সেই অনুযায়ী আপনি জীবনে দাম পান না, আপনাকে প্রচুর পরিশ্রম করে আপনাকে কোনো কাজে সফলতা পেতে হয়। জেনারেলি ভাবে আপনার অনেক সময় লাস্ট মুহূর্তে গিয়ে সমস্ত কাজ বেচতে যায়। তাদের জন্মছকে রাহু আপনার জন্মছককে নেগেটিভ করার চেষ্টা করছে, তার সঠিকভাবে প্রতিকার করার প্রয়োজন পড়ে। অনেক অ্যাস্ট্রোলজার রাহুর প্রতিকার অর্থে গোমেদ দিয়ে দেন, কিন্তু একটা কথা আমি বারে বারে ক্লিয়ার করে বলতে চাই, কোন স্টোনকে পড়ানো হয় সেই গ্রহকে অ্যাম্প্লিফাই করার জন্য, তার পাওয়ারকে ইনক্রিজ করার জন্য, কখনো সেই গ্রহের স্টোন সেই গ্রহের যে নেগেটিভিটি থেকে কখনো বাঁচাতে পারে না। সেই গ্রহের নেগেটিভিটি থেকে বাঁচানোর জন্য আপনাকে রাহুর জন্য বিশেষ কিছু প্রতিকার নিতে হবে। আমি যে প্রতিকারগুলো বলবো সেগুলো সঠিকভাবে ফলো করবেন, অনেক দিক থেকে উপকার পাবেন। নাম্বার 1 যে প্রতিকার বারে বারে বলি, সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা প্রতিকার রাহুকে শান্ত করার জন্য, যদি 66 দিন আপনারা 108 বার করে রাহুর মন্ত্র পাঠ করতে পারেন, মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল সমস্যা বা বিভিন্ন কারণের জন্য, আপনাদের ওই সংক্রান্ত সমস্যার জন্য, আপনাদের পিরিয়ড সংক্রান্ত সমস্যার জন্য আপনারা যারা একটানা পাঠ করতে পারছেন না, সেখানেও কোনো অসুবিধা নেই। আপনারা যাতে 66 দিন অ্যাটলিস্ট মিনিমাম 66 দিন আপনাকে কমপ্লিট করতেই হবে, এবং যেদিন করবেন সেদিন 3 বার তার প্রণাম মন্ত্র পাঠ করে তার বীজ মন্ত্র 108 বার পাঠ করবেন। আমি যেভাবে বলছি ঠিক সেইভাবে প্রোনাউন্সিয়েশন গুলো করবেন। ওং অর্ধকায়ং মহাগ্রহং চন্দ্রাদিত্য বিমার্দরং সিংহিকায়ং সুতং রৌদ্রং তং রাহং প্রমাম ওং অর্ধকায়ং মহাগ্রহং চন্দ্রাদিত্য বিমর্দকং সিংহিকায়ং সুতং রৌদ্রং তং রাহং প্রমামহং। ওং অর্ধকায়ং মহাগ্রহং চন্দ্রাদিত্য বিমর্দকং সিংহিকায়ং সুতং রৌদ্রং তং রাহং প্রমামহং। তার সঙ্গে সঙ্গে অনেকে দুটো মন্ত্রই যে কোনো একটা পাঠ করতে পারে। এই মন্ত্রটা প্রথমে একটু পাঠ করবেন 3 বার, তার বীজ মন্ত্র দুটো রয়েছে, অনেকে পাঠ করেন ওং রং রাহবে নমঃ, অনেকে পাঠ করতে পারেন।
বা যাদের সমস্যা অত্যন্ত বেশি তারা কিন্তু এই মন্ত্রটা পাঠ করবেন। আমি যে মন্ত্রটা বলছি, ওং ভ্রাম ভ্রিং ভ্রং স্বাহা রাহবে নমঃ, ওং ভ্রাম ভ্রিং ভ্রং স্বাহা রাহবে নমঃ, ওং ভ্রাম ভ্রিং ভ্রং স্বাহা রাহবে নমঃ। লাল কিতাব অনুযায়ী বলা হয়েছে যে মঙ্গল আপনার বাচ্চাটি যেখানে অবস্থান করুক না কেন, মঙ্গল যদি আপনার বাচ্চাটি মঙ্গল যদি স্ট্রং করা যায়, মঙ্গলকে যদি স্ট্রং হয়, তাহলে এই মঙ্গলই আপনার জন্মছকে রাহুকে অনেকটা কন্ট্রোল করতে পারে। কেননা এই মঙ্গল, আপনি যদি মঙ্গলকে যদি স্ট্রং করেন, মঙ্গলের জন্য হনুমান চল্লিশা পাঠ বলি, রক্ত প্রবাল বলি, মঙ্গল আপনার বাচ্চাটি কোন পর্যায়ে রয়েছে সেটা কিন্তু ভালোভাবে দেখতে হবে। মঙ্গলকে স্ট্রং করলে কিন্তু রাহুর নেগেটিভ প্রভাবটাকে অনেকটা মিনিমাইজ করা যায়। অন্যদিক থেকে রাহু যেভাবে বসে রয়েছে বা যে গ্রহের সঙ্গে অবস্থান করছে তার সঠিকভাবে প্রতিকারের মাধ্যমে রাহুর নেগেটিভ ব্যাপারটাকে অনেকটা কন্ট্রোল করা যায়। এছাড়া আমি আরো অনেক কিছু বলবো। ব্ল্যাক কালারকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করুন, একদম ব্ল্যাক পরবেন না। বিশেষ করে কোনো রকম আপনাদের যে রিচুয়াল থাকলে, কোনো পুজো বা এই ধরনের কোনো রিচুয়াল কিছু থাকলে সেই সময় একদম মোটেই কিন্তু ব্ল্যাক কালার পরবেন না। শুভ কাজে আপনার ব্ল্যাক কালারকে একটু অ্যাভয়েড করতে চেষ্টা করুন যাতে রাহুর সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে। অন্যদিক থেকে আপনার রাহু সংক্রান্ত সমস্যা থেকে বাঁচার জন্য যে ব্যাপারগুলো করতে হবে সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমাদের মাইন্ডকে আরো শান্ত করতে, ক্লান্ত করতে হবে, আরো শান্তভাবে আমাদের কিন্তু ডিসিশন নিতে হবে। আমরা কখন আমাদের মাইন্ড কখন শান্ত হয়, যখন আমরা যথাযথ ঘুমাতে পারি, সঠিক সময়ে ঘুমাতে পারি, সঠিকভাবে উঠতে পারি, সঠিক সময়ে উঠে আমরা যোগ ব্যায়াম করে নিজের মাইন্ডকে শান্ত করতে পারি, এবং আমরা যদি একটু ভালো কিছু বই, ভালো কোনো ইনফরমেশন, যে ইনফরমেশন আমাদের জীবনে পজিটিভ কিছু ভাবধারা নিয়ে আসে, এমন কিছু মানুষের তাদের জীবন কাহিনী, এমন কিছু মানুষের তাদের যে বক্তব্য, তাদের যে উক্তি, তাদের যে প্রেরণামূলক উক্তি, যেমন ধরুন রুমি রয়েছে, যেমন ধরুন লাউতুজো রয়েছে, যেমন ধরুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রয়েছেন, বা যেমন ধরুন বিবেকানন্দ রয়েছেন, এমন মানুষের যদি উক্তিকে যদি আপনারা সকালে অন্তত তার অন্তত 4-5টা উক্তিকে একটু ভালোভাবে অনুধাবন করেন, সেগুলোর মধ্যে যদি আপনি থাকেন বা সেই ব্যাপারগুলো যদি পর্যালোচনা করেন, তার যদি কোনো বই পড়েন, তাহলে কিন্তু আপনার মনের মধ্যে সেই পজিটিভ ভাইবস বা পজিটিভ এনার্জি আসবে। যেটা মাইন্ডের মধ্যে রাহু কিন্তু ইলিউশন তৈরি করে, ভ্রম তৈরি করে, ধোঁয়াশা তৈরি করে। যেটা আপনি দেখবেন সেটা ভুল দেখবেন, আপনি যেটা বুঝছেন সেটা ভুল বুঝছেন। এমন মানুষকে বিশ্বাস করলেন যে মানুষের সব থেকে তো নেগেটিভ, তাকেই হয়তো আপনি ভাবলেন যে এই আমার জীবনে উন্নতি করবে, প্রকারান্তরে সেই মানুষটা সব থেকে নেগেটিভ আপনার জীবনে ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে, আপনি নিজেও বুঝতে পারলেন না। রাহুর প্রভাব থাকলে আপনার মনের মধ্যে এমন একটা ইলিউশন, এমন একটা ধোঁয়াশা তৈরি করবে, আপনি দেখেও দেখবেন না, বুঝেও বুঝবেন না, চিনেও চিনবেন, এবং আপনার একটা ডিজায়ার, মিথ্যা ডিজায়ার, দেখবেন ভোগের বাসনা, দেখবেন গীতাতে বলা আছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, এই যে ষড়রিপুর কথা বলা হয়েছে, মোহ, লোভ, মাৎসর্য, এই যে ষড়রিপুর কথা বলা হয়েছে, ষড়রিপুগুলো একটু দেখে নেবেন। তো এই যে ষড়রিপুর আমাদের কি করে, আমাদের যে সেন্সেশনের থ্রু দিয়ে আমরা যে টেম্পোরারি প্লেজার পাই, সেটা কোনো সেক্সুয়াল প্লেজার হোক, সেটা কোনো খাদ্য থেকে প্লেজার হোক, যে কোনো প্লেজার, সেই প্লেজার কিন্তু আমাদের দীর্ঘ পার্মানেন্ট কিছু নয়, সেগুলো কিন্তু টেম্পোরারি। এই যে সেন্সেশনের থ্রু দিয়ে আমরা যে প্লেজারটা উপভোগ করছি, সেটা যে আমাদের যে ভালো লাগছে, আমাদের যে মন খুশি হয়ে যাচ্ছে, আমরা যেন এটা পেলেই যেন ভালো থাকবো, আমাদের যেন ডিজায়ারের যেন একটা শেষ হচ্ছে না, তার যেন আশা যেন শেষ নেই, এই যে ব্যাপারটা সেটা কিন্তু রাহু থেকেই আসে। রাহুই মানুষকে কিন্তু ছুটিয়ে নিয়ে দেয় কামনার চাহিদায়, নেশার চাহিদায়, ভোগের চাহিদায়, মানুষকে যে ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছে, আরো চাই, আরো চাই, আরো চাই, এই যে লক্ষ্য সেটা কিন্তু রাহু নিয়ে আসছে। তাই এই জন্য আমাদের মনকে আরো শান্ত করতে হবে, আমাদের জীবনের আত্মার সঙ্গে পরমাত্মা যে কানেক্ট, আমরা প্রত্যেকেই একটা আত্মা, এবং আত্মা কিভাবে ইউনিভার্স বা ঈশ্বর বা পরমাত্মার সঙ্গে কানেক্টেড সেটা কিন্তু আমাদের অনুধাবন করতে হবে। কোনো পার্টিকুলার ধর্ম নয়, ধর্মের যে এসেন্স সেটাকে কিন্তু আমাদের খেয়াল করতে হবে। যে কোনো ঈশ্বর, যে ধর্মেই আমরা যাই না কেন, সেই ঈশ্বর বা ইউনিভার্স একটা পরমাত্মা, আমরা প্রত্যেকে আত্মা পরমাত্মার সঙ্গে কানেক্টেড। তাই আমাদের আত্মার যদি আমরা জাগরণ করতে পারি, আমরা আত্মার যদি উন্নতি করতে পারি,
তাহলে আমাদের রাহু সংক্রান্ত যে ইলিউশন, আমাদের এই যুগে যে ইন্টারনেট, আমাদের সোশ্যাল মিডিয়া, এই যে একটা দেখনদারি ব্যবস্থা থেকে আমরা কিন্তু বেরিয়ে আসতে পারবো। কিন্তু সত্যি কি আমরা বেরিয়ে আসতে পারবো? সত্যি কি আমরা বেরিয়ে আসতে চাই? সেটাই কিন্তু মেন জায়গা। আপনার বাচ্চাদের রাহু থেকে বাঁচতে গেলে আপনাকে মেইনলি ভাবে সোশ্যাল মিডিয়া থেকে সরে আসতে হবে, আপনার বাস্তব লাইফে পা দিতে হবে, আপনাকে এগিয়ে যেতে হবে। আপনার পুজো পাঠের সময় চন্দন বা কেশরের কোনো তিলক, হয়তো অফিস টফিস যারা যান তারা অফিসেই যে পড়ে যাবেন তা নয়, আপনারা অন্তত যখন পুজো করবেন রাস্তায় বেরোলে বা বাইরে বেরোলে রাস্তায় মুছে দিন, কোনো অসুবিধা নেই। কিন্তু অন্তত 15 মিনিট হলেও যেন আপনার কপালে কোনো তিলক যেন পড়েন, তাহলে কিন্তু আপনার এই ফোরহেডে পড়লে আপনার কিন্তু অনেক সমস্যা কিন্তু নির্মূল করে দেয় রাহু। এছাড়া আপনারা, আমি আগেই বলেছিলাম যে আমন্ডের যে তেল হয়, অরিজিনাল যে নির্যাস এক্সট্রাক্ট যে তেল যেটা হয়, সেই তেল ব্যবহার করতে পারে। মাইন্ডকে শান্ত রাখ, সঠিক পর্যাপ্ত ঘুম দরকার আছে। এবং আপনার বাচ্চাদের রাহু কোন কন্ডিশনে বসে আছে এবং রাহু যেভাবে বসে রয়েছে এবং যে গ্রহকে ডিস্টার্ব করছে তার সঠিকভাবে প্রতিকার নেওয়ার মাধ্যমে অনেক সমস্যাকে নির্মূল করা যায়। লাস্ট আর দুটো জিনিস বলবো, সেটা হচ্ছে বাড়িতে একটা সাদা রঙের সরস্বতীর মূর্তি আনুন এবং তাকে সাদা ফুল দিয়ে নিত্য পুজো করুন। আপনার মনের মধ্যে, মানসিকতার মধ্যে যে ইলিউশন, যে ভ্রম তৈরি করে, সেই ভ্রম অংশটা অনেকটা কাটিয়ে দিতে পারে সরস্বতী দেবী। সরস্বতী দেবী শুধুমাত্র আমাদের পড়াশোনার দেবীই নয়, আমাদের বুদ্ধি, আমাদের জ্ঞান প্রদান করে। আমাদের জীবনে যদি সঠিক আমরা জ্ঞান পেতে পারি, সঠিক যদি জ্ঞান প্রাপ্ত করতে পারি, লাইট কালারের ড্রেস যদি ইউজ করতে পারি, দেখবেন আমাদের মনের মধ্যে একটা প্রসন্নতা বিরাজ করে, বিশেষ করে সাদা কালার ইউজ করলে। তাই সাদা রঙের সরস্বতী ঠাকুর রেখে আপনি নিত্য যদি জপ করেন, নিত্য যদি তার পুজো করেন, সেখানেও কিন্তু রাহুর নেগেটিভ প্রভাব থেকে অনেকটা বাঁচতে পারবেন। লাস্ট যেটা বলবো, আপনারা অনেকেই জানেন যে মৌরি পাওয়া যায় বাজারে কিনতে। সেই মৌরিকে আপনারা 1 কাপ জলে 2 চামচ মৌরি নিয়ে সেটাকে একটু গরম করে নিন। ফুটিয়ে গেলে যখন ফুটন্ত জলে সেই মৌরিটা যখন দিয়ে দেবেন, সেই ফুটন্ত জলে মৌরিটা কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আপনি স্নানের জলে সেই মৌরিটা দিয়ে আপনি স্নান করুন। যদি মৌরিটা না দিতে পারেন, কমসে কম সেই জলটা, যে জলে মৌরিটা ফুটলো সেটাকে ভালোভাবে ছেঁকে নিন। সেই জলটা আপনার 1 বালতি জলে দিয়ে দিন, সেই জলে আপনি স্নান করুন। আপনার মনের মধ্যে ম্যাক্সিমাম নেগেটিভিটি অনেকটা কমে যাবে। আপনার মনের মধ্যে সমস্ত ইলিউশন দূরীভূত করতে পারলে রাহুর নেগেটিভ প্রভাব থেকে আপনি বাঁচতে পারবেন। আপনার রাহুর থেকে বাঁচতে গেলে আপনার সার্বিক ইলিউশনকে সরাতে হবে। অনেকে মনের মধ্যে মানসিক দুশ্চিন্তা থেকে সরানোর জন্য আমি অনেক সময় বলি যে গলায় একটা রূপোর চেন পরবেন। আপনারা বৃহস্পতি বা চন্দ্রের সঠিকভাবে যদি প্রতিকার করেন, তাহলেও কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় যে রাহু থেকে আমরা কিন্তু বাঁচতে পারি। অনেক সময় মনের মধ্যে এত দুশ্চিন্তা, এতটাই চিন্তা, এতটাই নেগেটিভিটি ক্রিয়েট করে যে আপনি সঠিকভাবে ভাবতে পারেন না যে জীবনে কিভাবে চলবে। তার জন্য চন্দ্রের জন্য আপনি যদি মুক্ত পড়েন এবং বৃহস্পতি যদি আপনার বাচ্চাটি ভালো না থাকে, তাহলে যদি তার জন্য ইয়েলোটো পাস করেন, দেখতে হবে যে আপনার বাচ্চাটি কোন গ্রহটা নেগেটিভ রয়েছে। তার জন্য যদি সঠিক প্রতিকার করেন, দেখবেন আপনার জীবনে কিন্তু রাহু সংক্রান্ত অনেক সমস্যা কিন্তু নির্মূল হয়ে যায়। তাই রাহু থেকে বাঁচার জন্য এই জিনিসগুলো দেখবেন, অবশ্যই ভালোভাবে চলবেন, নিজের মধ্যে পজিটিভ এনার্জি রাখুন, সোশ্যাল মিডিয়া থেকে সরে আসুন এবং আমি যে যে টোটকাগুলো বললাম সেগুলো করার চেষ্টা করুন। মঙ্গল, বৃহস্পতি, চন্দ্রের সঠিকভাবে প্রতিকার করুন। দেখুন আপনার এই 3টে গ্রহের মধ্যে কোন গ্রহটা সব থেকে নেগেটিভ রয়েছে। লাল কিতাব কিন্তু মঙ্গলের কথা বলেছে, কিন্তু আমার মতে কিন্তু বৃহস্পতি এবং চন্দ্রের ভূমিকাও কিন্তু কম নয়, কেননা মাইন্ড কিন্তু আমাদের কন্ট্রোল করে কিন্তু চন্দ্র। এই সমস্ত ব্যাপারগুলো করলে অনেক সমস্যা কিন্তু আমি বাঁচতে পারবেন। এছাড়া বাড়িতে ময়ূরের পালক গুচ্ছখানেক রাখতে পারেন, খুব বেশি দাম হবে না, অনেক টাকা অনেক দিকে বেরিয়ে যায়। তাহলে দেখবেন অনেক সমস্যা থেকে আপনি বাঁচতে পারবেন। রাহু সংক্রান্ত সমস্যা থেকে বাঁচতে পারলে আপনার জীবনের ম্যাক্সিমাম সমস্যা থেকে আপনি বেঁচে উঠতে পারবেন। তো আমার অনুষ্ঠানটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে অবশ্যই কিন্তু জানাবেন। আমার টোটাল ভিডিও আমি পরপর করে যাচ্ছি, আমি নিজের ব্যস্ততার জন্য দীর্ঘদিন ধরে ভিডিও করতে পারছিলাম না। আমার এই অনুষ্ঠানটা সম্বন্ধে আপনার কোনো রকম মতামত থাকলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এই জন্য অনুষ্ঠানে শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।